করে কাটা শেষ আমগুলো। এখন এটা আমি ধুয়ে নিছি, এটা আমার বাটার একটা জিনিস ধুয়ে নিছি, এটা তুমি বাটি। এখন এই আমগুলোকে আমি বাটবো এটার সাহায্যে। তোমরা দেখতে থাকো কীভাবে বাটি আমি। আসসালামাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি এমন কাঁচা আমের ভর্তা করবো, স্পেশাল কাঁচা আমের ভর্তা, এটা আসলে কেউ খাওয়ানি। দেখো আমার হাতে কত কাঁচা আম, আমার বড় বাজার থেকে নিয়ে আসছে, তো সেখান থেকে আমি কিছু কাঁচা আম নিয়ে নিবো। এই দেখো বন্ধুরা, তো আমি কিছু কাঁচা আম এখানে নিয়ে নিচ্ছি। দেখো তিনটা নিলাম, তিনটাতেই আমার একার হয়ে যাবে। তো আমগুলোকে আমি এখন কি করবো, একটু পিস পিস করে কেটে নিব। চলো আমগুলোকে পিস পিস করে কাটি, তারপরে দেখাই ভর্তাটা কীভাবে করি। এখন আমগুলোকে আমি ধুতে নিয়ে যাব, কাটা শেষ হয়ে গেছে। আমি এভাবে কেটে নিই, কাটার পরে আসলে এটাকে ধুয়ে নিতে হয় সুন্দর করে, সেভাবেই আমি করছি। এটা আসলে প্রাচীন পদ্ধতিতে করে থাকে মানুষ, তো এইটা অনেক বেশি মজা। এটা তোমরা যারা খাবে তারা বুঝতে পারবে। একটু দেখো কি কি মশলা অ্যাড করি আমি এটাতে। মশলাগুলি হচ্ছে মেন, মশলাগুলো যতক্ষণ অ্যাড না করবা ভালো লাগবে না। তো টমেটোগুলোও ধুয়ে নিলাম, যদিও টমেটোগুলো আমি পরে দিব, টমেটোগুলো আমার এখানে লাগছে না, বাট আমি ধুয়ে নিচ্ছি, আমার একটু কাজে লাগবে তাই। তো আম আর টমেটোগুলো আমি সুন্দর করে যেভাবে ধোয়া সম্ভব সেইভাবে করেই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ছোটো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো। টমেটো শেষ হলে আমি সবজি করবো, এই জন্য টমেটোটা ধুয়ে নিলাম তোমাদের সামনেই। সো এখন হচ্ছে 2টা মরিচও নিলাম, কাঁচা মরিচ দিয়ে খাবো যেহেতু আমি। এখন এগুলো নিয়ে আমি আবার ব্যাক করতেছি। এখন আমগুলোকে পিস পিস করবো ছোটো ছোটো, তোমরা দেখতে থাকো। করে কাটা শেষ আমগুলো। এখন এটা আমি ধুয়ে নিছি, এটা আমার বাটার একটা জিনিস ধুয়ে নিছি, এটা তুমি বাটি। এখন এই আমগুলোকে আমি বাটবো এটার সাহায্যে। তোমরা দেখতে থাকো কীভাবে বাটি আমি। দেখো আমার কাছে অনেকগুলো আম আছে, দুইটা কাঁচামরিচও আছে। তো আমটাকে আমি সুন্দর করে এখন এভাবে বেটে নিই এটার সাহায্যে। দেখতে পাচ্ছ এভাবে যারা যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো যে এটার টেস্ট আসলে কতটা সুন্দর, কতটা মজার হয়। এটার টেস্ট না দেখলে বুঝতে পারবে না। সুন্দর করে বেটে নিচ্ছি। দেখো এখানে কতগুলো আম আছে, আর বাটা আম মাখা টেস্টটা অনেক বেশি মজার। দেখতে থাকো, আমি সবগুলো বেটে ফেলি, এখন দেখবো কত টেস্ট হয় এটা। এটা বাটা কমপ্লিট। দেখো এটা আমি ধুয়েও ফেলছি, তো আমি এখন সাইডে রেখে দিব যেখানে এটা আমার থাকে। এখন এটা আমি ভর্তা করব সুন্দর করে। আমি নেব এখান থেকে লবণ। তোরা দেখতে থাকো আমি কীভাবে ভর্তা করি, এটা অনেক মজা হবে খেতে। দেখো আমি লবণ নিলাম, কী কী দিব সেটাই ফলো করবে তোমরা, দেখিও। এর থেকে টেস্টি খাবার হতেই পারে না, সে আমার ফেভারিট খাবার। এভাবে আম মাখালে আপনারা মানে একেবারে মুখে লেগে থাকবে এই আমের ইয়াটা। তবে এটা কিন্তু প্রাচীন পদ্ধতি, হ্যাঁ, এটা কিন্তু নতুন পদ্ধতি না। এই পদ্ধতিটা আসলে প্রাচীন পদ্ধতি, প্রাচীনকালে এইভাবে করতো, আমি শুনেছি প্রাচীন পদ্ধতি এটা। তবে বেটে খাওয়ার মজা কিন্তু আলাদা, আর বেটে খেলে আপনারা বেশি টকও লাগবে না, এটা আপনি সহজেই খেতে পারবেন। দাঁত টক হওয়ার ভয় বেশি তো থাকবে না, ঠিক আছে? কারণ খুব বেশি চিবোতে হবে না, এটা চিবোনো না হওয়ার কারণে অনেক বেশি মজা লাগবে এটা খেতে। একটু লবণ টেস্ট করে দেখতে হবে, লবণ দিতে হবে। তবে আমটা যথেষ্ট মিষ্টি, জন্য আমি চিনি অ্যাড করবো না। পাকিস্তানের আম ওরকম আহামরি টক হয় না। এই আমটা যে নিয়ে আসছে আহামরি টক হয়নি এটা, হ্যাঁ, সামান্য পরিমাণে টক আছে, এটা বেশি টক না। আমি যদি আমটাকে বলি, যেটা আসলে মিষ্টির পরিমাণটা বেশি আমটাতে। মিষ্টি আম মাখা আসলে খুব একটা ভালো লাগে না। তারপরে এখন কি করব, দেখতে পাচ্ছি তোমরা আমটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরকম করে। দেখো এখন এটা টেস্ট করে দেখে দেবো। সত্যি কথা বলতে যেটা কি অসাম বলে সেটা হয়েছে। দেখো অসাধারণ। এটা আমি একটা বাটিতে ঢালবো, এখন সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিব, নাহলে এটা খাওয়ার টেস্টটা বোঝা যাবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার হাতে একটা প্লেট আছে, প্লেটটাতে আমি ঢেলে নিচ্ছি এটা সুন্দর করে। ঢেলে নেওয়া শেষ। এটা হচ্ছে আমার আমের ভর্তা। সো বন্ধুরা, এরকম করে তোমরা কারা কারা মাখাতে চাচ্ছ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো ফেভারিটের উপরে ফেভারিট, অনেক মজা।
কারা কারা ট্রাই করবা কমেন্ট করে জানাও, নিজেরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। কেমন লাগলো আজকে ভিডিওটা, কার কার খেতে মন চায় জানাই দিও। থ্যাংক ইউ, আমার তো অনেক ভালো লাগছে, আমি এখন খাবো এসব। যাই হোক, এখন যাই তোমরা থাকো।